প্রণমঃ কলিযুগ সর্বযুগ অগহরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। অগহরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। প্রণমঃ কলিযুগ সর্বযুগ প্রণাম জানাই কলিকে। কলিকে প্রণাম করছে মহাজন, বলছে হে কলি তোমাকে প্রণাম করি। কেন? সর্বযুগের সার হলো তুমি, যত যুগ আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলে তুমি, সকলের থেকে তুমি শ্রেষ্ঠ, তুমি উত্তম। কেন মা কলির এত সুনাম কেন? যে কলির অনেক দোষ, যে কলিতে কলিহত জীব কথায় কথায় অপরাধ করে, পাপ করে, ভুল করে, অন্যায় করে, আমরা প্রতিটা মুহূর্ত দেখবেন এই কলিকালের দোষ দিই। কলির ছেলে, এটা কলিযুগ, যার জন্য এই অবস্থা, কলি বলে এমন দুর্গতি, কলির অনেক দোষ। তথাপিও শাস্ত্রে বৈষ্ণব যারা, পণ্ডিতগণ যারা, তারা কলিকে প্রণাম করছে। প্রণাম প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার। কেন না হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। যে মধুমাখা হরিনাম কলিজীবীর ঘরে ঘরে প্রচার হয়েছে, যে মহামন্ত্র জপ করলে কলিযুগে আর কিছু করা লাগে না, যে হরিনাম করতে গেলে কোনো যাগযজ্ঞ করতে হয় না, হরিনাম করতে গেলে কোনো পূজা অর্চনা করা লাগে না, হরিনাম করতে গেলে ধ্যান তপস্যা করা লাগে না, অতি সহজ উপায়। যে উপায়ে কলির জীব, কলির জ্ঞানন্ধ জীব মায়ার বালিশ মাথায় দিয়ে অনিত্য বস্তুকে নিয়ে যারা মোহভূমি ঘুমিয়ে আছে, তাদেরকে এই অন্ধকার থেকে আলোর পথে পাঠাবার জন্য ভগবান কৃপা করে কলিজীবের জন্য এই হরিনাম নিয়ে এলেন। রে জীব, তোরা পারবি না যাগযজ্ঞ করতে, পারবি না সাধন ভজন করতে, পারবেন? যাগযজ্ঞ সবার দ্বারা সম্ভব না, ধ্যান তপস্যা সবাই করতে পারবে? আপনি 5 মিনিট বাড়িতে এক জায়গায় বসে চোখ বন্ধ করে বসে দেখবেন আপনি ভগবানের নামে ধ্যান করতে পারেন কিনা। যখনই তার স্মরণ করবেন, ভগবানের নাম কতটুকু মনে আসবে জানি না, রাজ্যের চিন্তা সব মাথার মধ্যে ঢুকে যাবে। চোখ বন্ধ করে ঘরে 5 মিনিট বসে দেখবেন। অর্থাৎ কলিযুগে কলি আপনাকে ধ্যান করতেও দেবে না, তপস্যা করতেও দেবে না। কলি এমন ভাবে ঢুকে যাবে মাথায়, আপনি 1 বছর 2 বছর আগে কার সঙ্গে আপনার দেখা হয়েছিল সেটাও হয়তো মনে পড়ে যাবে। তাহলে বাবা কলিযুগে ধ্যানও হবে না, যজ্ঞও হবে না, তপস্যাও হবে না, কিচ্ছু হবে না, সেটা প্রভু জানতেন। তাই তিনি দেরি না করে কলিহত জীবের জন্য সহজ উপায় দিলেন। তোমরা হরিনাম যদি করতে পারো, অর্থাৎ মহামন্ত্র যদি জপ করতে পারো, তাহলে তোমাদের সমস্ত পাপ দূরীভূত হবে এবং অনায়াসে তোমরা গোবিন্দ চরণ লাভ করতে পারবে। শুধু তাই নয়, হরিনাম করার জন্য তোমাকে আলাদা করে শুদ্ধ আসন পাতিয়ে ভগবানের মন্দিরে ঢুকে তার জন্য সুব্যবস্থা করে হরিনাম করতে হবে, এমনও কোনো নিয়ম নেই আমাদের সনাতন ধর্মে। এমন কোনো নিয়ম নেই যে শুদ্ধ বসন না পড়লে হরিনাম করতে পারবে না, পবিত্র স্থানে না দাঁড়ালে হরিনাম করতে পারবে না, এরকম কোনো নিয়ম নেই। বললেন অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত বিবা যৎ সারি পুণ্ডরীকাক্ষ সবাদ জপভাগতর শুচি। তোমার ভিতর বাহির সবই পবিত্র হয়ে যাবে যখনই তুমি হরিকে স্মরণ করবে, যখনই তুমি গোবিন্দকে স্মরণ করবে, যখনই তুমি নাম আশ্রয় করবে। তুমি শুচি থাকো অশুচি থাকো, পবিত্র থাকো অপবিত্র থাকো, যেখানে থাকো যেমন থাকো, নাম স্মরণ করা মাত্রই
তোমার বাহির ভিতর সবই পবিত্র হয়ে উঠবে। তাই গৌর হরি বল। তাহলে মা কত সহজ উপায় দিলেন কলিযুগে আমার করুণাময় গৌর সুন্দর। কিন্তু অন্যান্য যুগে চিন্তা করুন বাবা, প্রতি যুগেই কিন্তু ধ্যান তপস্যা ছিল, যাগযজ্ঞ ছিল, সাধন ছিল, ভজন ছিল, ধর্ম ছিল, সাধুদের পরিত্রাণ করেছে, দুষ্টদের নাশ করেছে। কিন্তু কলিযুগ বৈষ্ণব মহাজন বললেন সেই কারণে অন্যান্য যুগের চেয়ে এই কলিযুগ হলো শ্রেষ্ঠ যুগ। ধন্য কলিযুগ, ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। আহা, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি, যিনি কলিজীবের হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছে। ওরে তোরা যেমন থাকবি থাক, যে অবস্থায় আছিস তাতে কোনো দুঃখ নেই, শুধু মুখে হরিনাম কর। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সারা নাম, এই শাস্ত্র মর্ম। এত সহজ উপায় পেয়েছি বাবা, কিন্তু আমরা তাকে অবহেলা করে চলেছি। ভেবেছি হরিনাম করে কি হবে। অনেকে বলে কীর্তন শুনতে যাব, কীর্তন শুনে যদি রাত্রি জাগি, রাত জাগলে সকালে থেকে উঠতে পারবো না, কাজে যেতে পারবো না, আমার সংসার চলবে না, কীর্তন শুনলে তো আর পেট ভরবে না। কি গো মা, বলে না অনেকে, দেখবেন বলে না রে বাবা কীর্তন শোনার সময় নেই, কীর্তন শুনলে তো আর পেট ভরবে না। তুমি একবার ভাবো তো মা, পেট ভরানোর মালিক কি তুমি? তোমার কি মনে হয় তুমি রোজগার করতে যাবার সময় পথের মাঝখানে তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ হতে পারে? তুমি নিজেও জানো না কতটুকু সময় তুমি বাঁচবে। কি নিতাই গৌর হরি বল। ভরসা যদি করতে হয় তাকে ভরসা করো। তুমি যদি মনে করো তুমি রোজগার না করলে সংসার চলবে না, তোমার যদি কোনো বিপদ হয়ে যায় তাহলে সংসারের কি উপায়? বলি না আমরা, আমার যদি কি কিছু হয় তাহলে এই সংসারে এদের কি অবস্থা হবে, এদেরকে রক্ষা করবে কে? নিতাই গৌর হরি বল। কারোর জন্য কোনো কিছু বেঁধে থাকবে না, মরতে তোমাকে হবেই, আজ হোক কাল হোক, তাই তো? সমন কারোর জন্য অপেক্ষা করবে না, সময় যখন হবে জম তোমাকে টেনে নিয়ে যাবেই যাবে। সে আজও নিতে পারে, কালও নিতে পারে। তুমি কি করে জানছো যে তুমি তাদেরকে রক্ষা করবে? তুমি রক্ষা করার মালিক নও। তুমি যতদিন এই ধরাতে আছো, তোমার দেহে যত সময় প্রাণ আছে তত সময় তুমি তাদের জন্য দায়িত্ব কর্তব্য পালন করছো, কিন্তু তুমি এ কথা দিতে পারবে না যে সারা জীবন তুমি তাদের দেখতে পারবে, তাই তো? হরি বল। বাবা যেখানে কসাইখানা মানে মাংস কাটে যেখানে, দেখেছেন তো? হ্যাঁ, মনে করুন সে ছাগল হোক মুরগি হোক যাই হোক, যেখানে ছাগল মুরগি কাটা হয়, মনে করুন ছাগল কাটছে, আপনারা তো জানেন একটা ছাগলকে যেখানে কাটা হয় দেখবেন সেখানে লাইনে আরো ছাগল দাঁড়ানো থাকে, তাই না? তাদের মুখে খেতেও দেয়, দেয় না? চার দেয়, যা কিছু ছাগলকে খেতে দেয়, তারা মনের সুখে খায়। কিন্তু তারা জানে না সেখানে আলোর ব্যবস্থা আছে, দেখবেন ফ্যান চলছে, হাওয়া হচ্ছে, হ্যাঁ, ছাগলের গায়ে হাওয়া লাগছে, ছাগলকে খেতে দিয়েছে, ছাগল খাচ্ছে। কিন্তু ছাগল জানে না যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ব্যক্তি ছাগলটাকে কাটছে তার কাছে কারোরই সে ক্ষমা নেই, সময় হলে ওরও পালা পড়ে যাবে। ঠিক তদ্রূপ যে সমন মৃত্যু কাল কেউ কারোর বন্ধু নয়, সে কালের কোপে সবাইকেই মরতে হবে। তাই তুমি মালিক নও, তুমি দায়িত্ব কর্তব্য পালন করছো, তোমার পরমায়ু কতটুকু তুমি জানো না। হ্যাঁ, আমরা যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হই, হবার সাথে সাথে মায়ের কোলে বসে স্তনদুগ্ধ পান করি, তাই না মা? সবাই পান করি আমরা। একবার অনুভব করতে হবে বাবা
যে মায়ের কোলে বসে দুগ্ধ পান